একদিন কান্নাটা দেখেছিলেন তো ববি হাকিমে, যখন সিবিআই নিয়ে গেছিল জেলে। যদি আনেওয়ালা দিন ববি হাকিম জেলে না থাকে তো আমি রাজনীতি ছেড়ে দেব। আর কিছুদিন মধ্যেই আপনি দেখতে পাবেন পার্থর পাশে সেলে ববি হাকিমকে। না, আমার সন্দেহ হচ্ছে এটা 10টা ডেড বডিটা দেখাচ্ছে, কমসে কম 20-25টা ডেড বডিটা লোপাট হয়েছে, যেটা আমি কোর্ট মাধ্যমে নিয়ে আসতে চলেছি। আর আগামী দিন বলবে কি এই লিগাল কনস্ট্রাকশনে নাম ও নিশান আমি মিটিয়ে দিব, নাম ও নিশান মিটিয়ে দিব। আমি ববি হাকিম, তুমি যে ঠান্ডা করে বসে টাকাটা পুলিশে মারফত নিয়েছো, সেটা ফাঁস হবে আনেওয়ালা দিনে। ববি হাকিম এলাইস ববি এলাইস শেখ শাহজাহান, ও নেক্সট শেখ শাহজাহান আছে। নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি বিজেপি নেতা রাকেশ সিংয়ের সাথে, এবং যে ঘটনা ঘটলো গার্ডেন রিচে, যেভাবে নিরীহ মানুষগুলোর প্রাণ চলে গেল, প্রশাসন বলছে আমি কিছু জানি না, আমাদের কাছে নলেজ নেই। দাদা কি বলবেন, এতগুলো নিরীহ মানুষ চলে গেল? এরা যেটা বলছে জানি না, এটা ভুল। সবথেকে বড় ভুল হচ্ছে কি জানি না যেটা বলছে সেটা একটা নাটক। মানে কেন বলছে জানি না, এই তো কালকে বলল ববি হাকিম কি কাউন্সিলররা জানে না, প্রশাসন জানে। নিজের দায়টা প্রশাসন উপরে ফেললো। তো আমি জিজ্ঞেস করতে চাই, প্রশাসনটা কার? পুলিশটা কার? মানে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, আর তুমি মেয়র, তুমি কি বলতে চাইছো? এরা একটা সিন্ডিকেট, ফাইন্যান্সার আছে ববি হাকিম, আর কাউন্সিলর যেটা আছে এরা একদম লিগ্যাল প্রমোটার। ইলিগাল কনস্ট্রাকশনের পুরো 7খানা ওয়ার্ড। আজকে আমি পিআইএল করলাম, পিআইএলের মধ্যে 70খানা এখন অ্যাড্রেসড উইথ ফটো দিয়েছি অনারেবল হাইকোর্ট চিফ জাস্টিস ঘরে। আমার গ্রান্ট হলো বেল, আমার গ্রান্ট হলো পিআইএলটা। আগামী বৃহস্পতিবার দিন তার শুনানি আপনি দেখতে পাবেন। একদিন কান্নাটা দেখেছিলেন তো ববি হাকিমে, যখন সিবিআই নিয়ে গেছিল জেলে। যদি আনেওয়ালা দিন ববি হাকিম জেলে না থাকে তো আমি রাজনীতি ছেড়ে দেব। কেন কি এরা পাপটা জেনে বুঝে করে, আর পাপ দোষটা ওই গরিব গরিব ছেলেদেরকে দিচ্ছে। কোন ছেলে? এই যাকে এখন 302 দিয়ে বন্ধ করলো লালবাজারতে। মানে কোর্ট দেখবে, মানুষ দেখবে কি ধামাচাপা হয়ে গেছে প্রমোটার। ওই গরিব প্রমোটারদের কিছু আসে যায় না, যে নিয়েছে তার কোনো দোষ নেই। তারা তো টাকা কষ্ট করে এক একটা রুম, দুটা রুম 3 লাখ 4 লাখ টাকা 5 লাখ টাকা করে নিয়েছে। তার মধ্যে দিদি 5 লাখ টাকা দিয়ে কি বোঝাতে চাইছেন? 5 লাখ টাকা, তার তো ফ্ল্যাট ওর থেকে বেশি দাম আছে। আজকে বিল্ডিংটাও চলে গেল, মানুষটাও চলে গেল। আর এখানে দিদি একটা 3 ফুট গলি 500 মিটার হেঁটে গেলেন, আর তারপরে উনি জিজ্ঞেস করছেন কি এটা ববি লিগ্যাল কি ইল্লিগাল। ববি বলছে ইল্লিগাল। আপনি 3 ফুট রাস্তা দিয়ে হেঁটে যে কমসে কম 100 বাড়ি আপনি দেখতে পাচ্ছেন, 100 বাড়ি দেখতে পাচ্ছেন 3 ফুট ওই গলিতে, কোথাও আপনি দেবেন লিগ্যাল 3 ফুটে? তো একটা ওই বাড়ি যেটা পড়েছে ওটাকে জিজ্ঞেস করছেন, তার আশেপাশে কটা আছে তারটা আমি ফটো দিয়ে হাইকোর্টকে দিয়েছি। আর কিছুদিন মধ্যেই আপনি দেখতে পাবেন পার্থর পাশে সেলে ববি হাকিমকে। পার্থ চ্যাটার্জি পাশে সেল আছে 1 22 প্রেসিডেন্সি জেলে। আগেবার তো একদিন জন্য এসেছিলেন, আমি সে সময় জেলে ছিলাম। তো জেলে ছিলেন না উনি সুপারিনটেন্ডেন্ট রুমে 2 রাত কাটিয়ে চলে গেছিলেন। এবার কিন্তু সেলে থাকবেন উনি ববি হাকিম, এটা সময় বলবে। এখন দিদির চোটটা কিন্তু ওই যখন বিল্ডিংটা পড়েছিল সেটা চোট না, বাড়িতে কিভাবে চোট সেটা একটা রহস্য, সেটা একটা রহস্য। এটা নিয়ে আমি কোনো মিমিক্রি বা কোনো ইয়ার্কি বা কোনো
কথা বলছি না, বাংলা মানুষ কথা বলছি, কি ওখানে যেটা চোট লেগেছে সেটা আলাদা কথা, কিন্তু ওটা একটা রাজনীতি করতে গেছেন। মানে ওখানে দিদি আর ববি আর ওখানকার গুন্ডা ছাড়া কেউ যাবে না, সাংবাদিক যাবে না। কালকে সজল গেছিল, সজলকে কি করেছে আপনারা দেখেছেন। অন্য পার্টি লোক যাবে না, মানে অনিল ববির বিরুদ্ধে বলার কোনো লোক যাবে না। আমার সন্দেহ হচ্ছে এটা 10টা ডেড বডিটা দেখাচ্ছে, কমসে কম 20-25টা ডেড বডিটা লোপাট হয়েছে, 20-25টা লোপাট হয়েছে। মানে ওটা ফিগার, কেন কি আপনাকে তো যেতে দিচ্ছে না, আর ওখানে তো সবাইকে খরিদ করে মজদুর বানিয়ে দিয়েছে, গুলাম বানিয়ে নিয়েছে। ওখানকার যে মেয়র বলবে, যেখানে কাউন্সিলর বলবে, সেটাই কথা, শেষ কথা। তবে আর পুলিশ তো ধামাচাপা রাজীব কুমার সারদা কেসে সব সবুতগুলো মিটিয়েছে, এখন পুরো সব জিনিসটা মিটিয়েছে। এখন কালকে তো আপনাকে কাউন্সিলর বললো না কি ওই লোকটাকে চিনি না, এখন তো টিভি পর্দাতে দেখতে পাচ্ছি কি ওই হাত মেলাচ্ছে, ওর সাথে ঘুরছে, সাথে ওর ফটো আছে। কালকে তো বেহায়া মতন বেসরম মতন বললো তো কি কোনো জিনিসটা আমি জানি না ওকে কে, পুকুর ভরাট হচ্ছে, তার মধ্যে 4টা 8টা 10খানা গর্ত করে ইল্লিগাল 6 তলা বিল্ডিং। আরে ভাই, ওর বিল্ডিংটা মধ্যে 25 ফিট ওই ভেতরে ঢুকে গেছে, ওই বিল্ডিংটা 25 ফিট বিল্ডিংটা ভেতরে ঢুকে গেছে। আর যেটা আমি কোর্ট মাধ্যমে নিয়ে আসতে চলেছি, আর আগামী দিন বলবে কি এই লিগাল কনস্ট্রাকশনে নাম ও নিশান আমি মিটিয়ে দিব, নাম ও নিশান মিটিয়ে দিব। তারপর রাস্তাও নাপছি আমি খুব শীঘ্রই। এখানে যে কনস্ট্রাকশনগুলো রয়েছে, আশেপাশে বিল্ডিংগুলো তো হেলে পড়েছে, অনেক বিল্ডিংগুলো রয়েছে যেগুলো এখনও ভয়াবহ অবস্থায় রয়েছে। প্রশাসন বলছে জানি না, এটা একটা বলছে জানি না, লজ্জা। 2 বছর আগে আমি 2022-এ আমি খুব বড়োভাবে কিভাবে হচ্ছে, কী রকম করে হচ্ছে, কি মেটেরিয়াল দিয়ে হচ্ছে, বিল্ডিংটা ভেসে যাবে, সব ইন্টিমেশনটা আমি দিয়েছিলাম। কাকে সুপ্রিম কোর্ট জাস্টিসকে দিলাম, অনারেবল ক্যালকাটা হাইকোর্ট জাস্টিসকে দিলাম, গভর্নরকে দিলাম, মুখ্যমন্ত্রীকে দিলাম, আমার কাছে তো কর্পোরেশনকে দিলাম সব। কালকে একটা দেখলাম কি একটা প্রবক্তা টিএমসি বলছে কি কর্পোরেশনকে দেয়নি। আরে চোখ খুলে তুমি দেখো, তুমি নিজে পাপটা দেখতে পারবে না তো, কেন সবাই মিলে তো তোমরা পাপ ঢাকতে লেগেছো। তো আমি 1টা লেটার 2টো লেটার 3টে লেটার দিইনি, আমার কাছে লেটারে গাদা লেটার আছে, কটা মানে ফাইল ভর্তি আছে, পুরো ফাইল ভর্তি আছে, স্পেসিফিক অ্যাড্রেস, বিল্ডিং উইথ ফটো। আমি 60খানা থেকে 70খানা ফটো কালকে দিয়েছি অনারেবল হাইকোর্টকে। কিন্তু সেটা লড়াইটা তো আমার লড়াইটা না, একটা বাংলা মানুষের লড়াই, ওই গরিবদের লড়াই। আজকে কালকে পুরো চাউর করবে কি রাকেশ সিং মুসলমান বিরোধী, রাকেশ সিং মুসলমানদের বিল্ডিং ভাঙাচ্ছে, এ করছে। আমি ওদের বিরুদ্ধে নেই, কিন্তু না আমি কোনো প্রমোটারের বিরুদ্ধে, না যে গরিব লোক নিয়েছে তার বিরুদ্ধে। আমি ববি হাকিম, তুমি যে ঠান্ডা ঘরে বসে টাকাটা পুলিশে মারফত নিয়েছো, সেটা ফাঁস হবে আনেওয়ালা দিনে। এমএলএ বলবেন না তাকে, মাফিয়া বলুন, ইল্লিগাল কনস্ট্রাকশনে মাফিয়া। আর ববি হাকিম এলাইস শেখ শাহজাহান, ও নেক্সট শেখ শাহজাহান আছে। ও দেখলে ভদ্রভাবে, খালি একটা মন্ত্রী হলে আর লালবতী গাড়ি আর 4টা AK-47 গার্ড নিয়ে সরকারে টাকা পয়সা নিয়ে, আরে তুমি যা আছো পাপি, পাপ করেছো, তার ভোগটা এই 10টা মৃত্যু তার বাড়িতে। দেখুন, আপনি একটা মিষ্টি খাচ্ছেন ওখানে, আপনাকে একটা ছবি দেব আপনাকে, ওই ছেলেগুলো, যে ছেলেগুলো এ হচ্ছে, সে ছেলেগুলো আপনার সাথে ঘুরছে। আর কালকে বলছেন আপনি কি আমি জানি না, ববি হাকিম বেহায়া নির্লজ্জ মতন বলছে কি আমি জানি না। এসব নিয়ে নাটক খেলতে হবে না। কতদিন তুমি বিরোধীদেরকে রুখবে, কতদিন তুমি সাংবাদিককে রুখবে, কতদিন তুমি আমাকে জেল দিবে। আমি যখন এই সব আওয়াজ তুলেছি, তারপরে আমি 17খানা কেস খেয়েছি। আমার ছেলে আউট অফ ইন্ডিয়া কানাডাতে আছে, সে আর্মস কেস খাচ্ছে।
তার পাসপোর্ট ওখানে আছে। তার মানে 2022-এ যে আমি কমপ্লেন করেছি, মানে আমি কমপ্লেন না করতে পারি, তার নিয়ে আমি কেস খেয়েছি। এই সব অত্যাচার নিয়েও আমি কিন্তু ঘরে বসে নেই, অফিসে বসে নেই। আজকে আপনি মনে করছেন যে এর কোনো প্রশাসন এর কোনো সুফল? আছে, পুরো 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 গাফিলতি আছে। থ্যাংক ইউ। এতক্ষণ আমি কথা বলছিলাম বিজেপি নেতা রাকেশ সিংয়ের সাথে এবং তিনি তার মতামত আমাদের চ্যানেলকে জানালেন এবং আমরা আপনাদের কাছে সেটা তুলে ধরলাম।